এ গাইস, এই দেখুন আমাদের বুড়ির ঘর। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। দেখুন আমাদের বুড়ির ঘর এখনও সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো পুরাপুরি হয়নি। অনেক মানুষ আসছে কি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বুড়িঘর মধ্যে আগুন লাগায়, সেটা আমরা করিনি। কারণ 2-3 দিন পরিশ্রম করে চেঙ্গা বন সব কিছু কেটে ঘর বানিয়ে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগুন লাগিয়ে দেব, কি হলো? 3-4 দিন পরিশ্রমের মধ্যে আমরা আগুন লাগিয়ে ফেললাম। তা আমার সেই জন্য আমাদের এত দরকার নেই, তাই আমরা একেবারে এমন জিনিস লাগিয়েছি যে জিনিসের মধ্যে আগুন লাগা যাবে না। এখানে সব সেন্টারিংয়ের মাল রয়েছে, দেখুন আপনারা। টিন, বাঁশ, তারপরে সালার বস্তা, তারপরে আর কি আছে রে, আচ্ছা যাও হোক আছে। দেখুন কোনো কিছু নেই যে পুরার মতন। বাঁশগুলো সব সেন্টারিংয়ের বাঁশ। তাই বলছি যে পরিশ্রমের মধ্যে আগুন কেউই লাগাবেন না, আমাদের মতন বুড়িঘর করুন, করে আনন্দ করুন, তারপর আবার খুলে আবার রেখে দেন, যেন আগামী বছর আবার করতে পারেন। দেখুন আগুনে কি দরকার, আগুন তো জ্বলছে এখানে, এই দেখুন এখানে আগুন জ্বলছে। এখনও ভিতরে অনেক মানুষ আছে, এখানে জুতো দেখতে পাচ্ছেন, ভিতরে মানুষ আছে, খানা বানা সবই আছে। আমাদের ঘর ঠিকভাবে একেবারে দাঁড়িয়ে রয়েছে, কালকে যেমন বানিয়েছি সেইভাবে রয়েছে, কোনো অসুবিধা হয়নি, কোনো আগুন লাগানো হয়নি, যেমনটা আছে সেমনটাই রয়েছে। তাই বলছি যে পরিশ্রমের মধ্যে কেউ আগুন লাগাবেন না, আমাদের মতন করুন। এই দেখুন আমাদের মতন করুন, বাস হয়ে যাবে। এমনভাবে করলে একেবারে কোনো কথা নেই, আর আগামী বছর আবার সেই মাল দিয়ে আবার করতে পারবেন। আবার নতুন করে গিয়ে চেঙ্গা কাটতে হবে না, তারপরে পরিশ্রম করতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র এভাবে করার কারণ। ঠিক আছে, এই জন্য বলছি যে কেউই পরিশ্রম করে পরিশ্রমের মধ্যে আগুন লাগাবেন না। ঠিক আছে, এমনভাবে আগুন লাগান যেন সবাই আগুনের অনুভব করতে পারে। ঠিক আছে, তাই বলছি কেউই পরিশ্রমের মধ্যে আগুন লাগাবেন না। ঠিক আছে, তাহলে এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। বাই। এই দেখেন এখানে ছেলেরা কালকে অনেক কিছু খেয়েছে, কি কি খেয়েছে বলতে পারি না অবশ্য, আমি তো ছিলাম না, আমি এখানে এসবের মধ্যে আমি নেই অবশ্য। দেখুন ভিতরে মানুষ টানুষ সবই আছে। এই দেখুন এ 1 বল, এ 2 বল, এ 3 বল, এই দেখুন এখানে পাতা সাতা সব নিয়ে এখানে ঘুমিয়ে আছে। কেমন তোর হতে পারে আপনারা বলুন? এইসব ছেলেরা কালকে মনে হয় একটু পড়েছে অবশ্য, না রে ওআরএস। তাই বলছি যে এমন কিছুই করবে না যে কারণে আপনাদের কোনো ক্ষতিবতি হয়, খাবেনও না, খেয়ে নিজেদের শরীর কোনো নষ্ট করবেন না। ঠিক আছে, এই দেখুন এখানে পরিশ্রমের জিনিস কীভাবে ফেলে রেখেছে, আর কিছু আসেনি। এই দেখুন এখানে ময় মশলা সব কিছু আছে, দেখুন অবস্থা। এখানে সব ময় মশলা যা আছে সব আছে, কি কি রান্না হয়েছে, কি কি রান্না যেন হয়েছে বলতে পারি না অবশ্যই। এই দেখেন এখানে শাবল টাবল সব আছে। আর এই সেন্টারিংয়ে বাস, এই দেখেন 1 বোতল এখানে, আরেক বোতল এখানে, তারপর আর কোথায় কোথায় জানি কি কি পড়ে আছে। এই চার কিনাতে দেখুন থার। একটা জিনিসও টুকাচ্ছে কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না, সেটা হলো বোতলটা কোথায়, যে কালকে বোকাচোদারা কি খেয়েছে সেই বোতলটা টুকাচ্ছি। কি খেলো না খেলো সেটা তো দেখতে হবে না, কি গিট্টই খেয়েছে নাকি মুখকেই খেয়েছে, সম্ভবত তারা তো বড়লোক মানুষ। আবার ডিমও আছে, দেখুন ডিমের খোসা টোসা মনে হয় আপনারা দেখছেন না অবশ্য। বোতলটা কোথায়, বোতলটা কীটা খেয়েছে সেটা দেখতে হবে আমাকে, টুকাচ্ছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা যাই হোক, খেয়েছে তো অবশ্যই, কোথায় কী রেখেছে এটাই বলতে পারি না। এখানে অনেক কিছু রয়েছে, চলুন এখানে শেষ করছি। বোতলটা টুকাচ্ছি ঠিক আছে, কিন্তু টুকিয়ে পাচ্ছি না।